বিশ্বের সবচেয়ে বড় সামরিক সদর দপ্তর বা মিলিটারি হেডকোয়ার্টার উদ্বোধন করেছে মিশর। এই হেডকোয়ার্টার চালু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ এত বড় আকারের মিলিটারি হেডকোয়ার্টার কোনো মুসলিম দেশের মধ্যে খুব একটা দেখা যায় না। বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও মিশর এই বিশাল মিলিটারি হেডকোয়ার্টার উদ্বোধন করেছে। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ইসরায়েলের গণমাধ্যমে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ নিয়ে একাধিকবার বক্তব্য দিয়েছেন। মিশরের এই নতুন মিলিটারি হেডকোয়ার্টার কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে। এই হেডকোয়ার্টারের নাম রাখা হয়েছে অক্টাগন। এটি তৈরি করতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। এটি তৈরির কাজ শুরু হয় 2018 সালে এবং শেষ হয়েছে 2026 সালে। ইরানের পর কোনো মুসলিম দেশ হিসেবে এত বড় সামরিক প্যারেডের আয়োজন করতে দেখা গেছে। বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তার বিষয়ে একচুল পরিমাণ ছাড় দিচ্ছে না মিশর। আকাশে অত্যাধুনিক সব ফাইটার জেট টহল দিতে দেখা গেছে, এমনকি রাশিয়ার তৈরি বিশাল যুদ্ধ ট্যাঙ্কের বহর সেখানে দেখা গিয়েছে। আর এরপর থেকেই নড়েচড়ে বসেছে পুরো মধ্যপ্রাচ্য। তবে এই উদ্বোধনী অনুষ্ঠানের সময় সেখানে রাশিয়ার তৈরি Mi-28 সিরিজের যুদ্ধ হেলিকপ্টারও দেখা গেছে। এই হেলিকপ্টার সাধারণ কোনো হেলিকপ্টার নয়, এটি একটি মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার। সাধারণ হেলিকপ্টারের পেছনে একটি ছোট পাখা থাকে, কিন্তু এই হেলিকপ্টারে সেই লেজের পাখা নেই। আর এর পরিবর্তে উপরে দুটি বড় পাখা ব্যবহার করা হয়েছে, যেগুলো একে অপরের উল্টো দিকে ঘুরতে থাকে। এই কারণে এই হেলিকপ্টারটি দ্রুত উঠতে পারে। এটি প্রায় 700 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি গতিতে চলতে পারে। রাশিয়া সাধারণত এই ধরনের হেলিকপ্টার খুব বেশি দেশের কাছে বিক্রি করে না। এর আগে মধ্যপ্রাচ্যে এই ধরনের হেলিকপ্টার ইরানের কাছে দেখা গিয়েছিল। পরে একই ধরনের হেলিকপ্টার মিশরের কাছেও দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে এই বিষয়টি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে। মিশরের পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু সবথেকে অবাক করা ব্যাপার হলো এই উদ্বোধনী অনুষ্ঠানেই মিশরের কাছে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম সামনে নিয়ে এসেছে। সেগুলো রাশিয়ার তৈরি S-300 সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেমে থাকা মিসাইল ঘন্টায় প্রায় 3600 কিলোমিটার গতিতে উড়তে পারে। এতে উন্নত ISR রাডার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই সিস্টেম থেকে ছোড়া মিসাইল 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে এত বেশি নিরাপত্তার বিষয়টি নিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আলোচনা চলছে। শুধু এইটুকুই নয়, উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক প্যারেডে সারি সারি সাজোয়াজান দেখা গেছে। সেখানে এমন কিছু আধুনিক সামরিক প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে যেগুলো আগে মিশরের কাছে খুব বেশি দেখা যায়নি। এছাড়াও মিশরের কাছে থাকা অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলগুলো তারা সামনে নিয়ে এসেছে। আর এই বিষয়টি নিয়ে পুরো মধ্যপ্রাচ্যে বেশ আলোচনা চলছে। কারণ এর আগে বিশ্বের অনেক মানুষই জানতো না যে মিশরের কাছে এত উন্নত ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। অনুষ্ঠানে দেখা যায় সেগুলোকে বিশাল ট্রাকে করে প্রদর্শন করা হচ্ছে। আকার এবং উচ্চতা দেখে বোঝা যায় এগুলো একবার ওড়ালে কয়েক হাজার কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। শুধু রাশিয়ার প্রযুক্তিই নয়, উদ্বোধনী অনুষ্ঠানে চীনের তৈরি বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জামও দেখা গেছে। পুরো ঘটনাটি এখন মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। কারণ এর আগে মুসলিম দেশগুলোর মধ্যে বড় পরিসরের সামরিক মহড়া বা আধুনিক সামরিক প্রযুক্তির সামনে আনার ক্ষেত্রে ইরান এবং তুরস্কের নাম বেশি শোনা যেত। কিন্তু এই নতুন সামরিক সদর দপ্তর উদ্বোধনের মাধ্যমে সেই আলোচনায় এখন মিশরের নামও যুক্ত হয়েছে। সব মিলিয়ে শুধু মধ্যপ্রাচ্য না, পুরো বিশ্বজুড়ে মিশরের এই মিলিটারি হেডকোয়ার্টার নিয়ে তুমুল আলোচনা চলছে। কারণ মিশরের এই হেডকোয়ার্টার মধ্যপ্রাচ্যের সামরিক আবহাওয়াতে বড় পরিবর্তন আনতে চলেছে।